আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমএস ওয়ার্ডের টিউটোরিয়াল নিয়ে পিচ একাডেমি থেকে আমি আছি রকি। তো আজকে আমরা দেখব ইনসার্ট মেনুর লিংকস গ্রুপের ক্রস রেফারেন্স। ক্রস রেফারেন্স হচ্ছে অনেকটা হাইপার লিংকের মতো। তো হাইপার লিংক এবং বুকমার্ক নিয়ে আমরা আমাদের পূর্বের দুটি ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি। তো আপনারা যারা হাইপার লিংক এবং বুকমার্ক নিয়ে কোনো আইডিয়া নেই, আমাদের পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো ক্রস রেফারেন্স হচ্ছে অনেকটা হাইপার লিংকের মতো কাজ করে। এদের মধ্যে পার্থক্য হচ্ছে একটা পেজের ভিতরে ইন্টারনাল এবং এক্সটার্নাল লিংক স্থাপন করতে পারে। যেমন আমরা একটা ওয়েব লিংক যখন স্থাপন করি তখন সেটা আমরা হাইপার লিংকের মাধ্যমে করতে হয়, বাট আমরা ক্রস রেফারেন্স দিয়ে আমরা ওয়েব লিংক বা আদার্স বাইরের লিংকগুলো আমরা অ্যাড করতে পারবো না। তো ক্রস রেফারেন্সের কাজ হচ্ছে যেমন আমরা একটা পেজের মধ্যে ট্যাবল, বুকমার্ক, তারপর ফিগার, হেডার, ফুটনোট, ইননোট, হেডিং এগুলোর মাধ্যমে আমরা লিংক স্থাপন করতে পারি। দেখেন আমরা সর্বপ্রথম একটা ট্যাবল নিব। তো ট্যাবল নেওয়ার জন্য আমি লাস্টে গেলাম, আমাদের পেজের শেষ অংশে গেলাম, গিয়ে আমরা একটা ট্যাবল ইনসার্ট করব। তো ট্যাবল কিভাবে ইনসার্ট করতে হয় সেটা আমাদের পূর্বের ভিডিওগুলোতে আমরা সব বিস্তারিত আলোচনা করেছি। তো যাদের ট্যাবল নিয়ে সমস্যা আছে আমাদের পূর্বের ভিডিওগুলো দেখে আসবেন। তাহলে আমরা ট্যাবল থেকে আমরা একটা ট্যাবল স্থাপন করলাম। তো এখানে টাইটেল নেব। তো টাইটেল নেওয়ার জন্য আমরা সর্বপ্রথম ট্যাবলটাকে সিলেক্ট করলাম, এই আইকনে ক্লিক করে ট্যাবলটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে মাউস থেকে রাইট বাটন ক্লিক করে আমরা এখানে ইনসার্ট ক্যাপশনে ক্লিক করব। ক্যাপশনে ক্লিক করলে আমাদের এখানে ফিগারের জায়গায় আমরা জাস্ট এখানে ট্যাবল করে দিব। ট্যাবল করলে আমাদের একটা ট্যাবল 1 হেডিং চলে আসছে। এবার যদি আমি আবার একটা ট্যাবল স্থাপন করি, দেন আমি আবার এখানে ট্যাবলে গেলাম, আর একটা ট্যাবল নিলাম, নেওয়ার পর এখানে এটাও আমরা একটা ট্যাবল হেডিং দিয়ে দিব, টাইটেল দিয়ে দিব। তাহলে আমরা রাইট বাটন ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করে আমরা এখানে একটা ক্যাপশন দিয়ে দিলাম, ক্যাপশন দিলাম, এটা হচ্ছে ট্যাবল 2। হ্যাঁ, এরপর আমি যদি একইভাবে দুটো ট্যাবলের পর আমি একটা ছবি অ্যাড করব, ফিগার অ্যাড করব। তাহলে আমি ইনসার্টে গেলাম, পিকচারে ক্লিক করলাম, দিস পিসি, দেন আমার একটা ছবি অ্যাড করলাম এখানে ইনসার্ট দেওয়ার পর আমি আমার এই ছবিটার মধ্যে আমি একটা ফিগার অ্যাড করে দিব। তাহলে ফিগার অ্যাড করার জন্য কি করব, আমরা সেম একই নিয়মে রাইট বাটন ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করে দেন আমরা এখানে ইনসার্ট ক্যাপশনে ক্লিক করব। ক্যাপশনে ক্লিক করে আমার যেহেতু এটা ছবি, আমি জাস্ট এখানে ট্যাবলের জায়গায় ফিগার করে দিব। ফিগার করে ওকেতে ক্লিক করলাম। দেখেন আমার এখানে ফিগার 1 চলে আসছে, বাট ফিগার 1টা নিচে আসছে। তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। আবার দেখেন আমি এটা অ্যাড করতেছি, রাইট বাটন ক্লিক করলাম, ইনসার্ট ক্যাপশন, ক্যাপশনে ক্লিক করে আমরা যখন এখানে ফিগারটা দিচ্ছি, ফিগার 1টা নিচে আসতেছে। তো এটা কেন, আমার এখানে বেলু দ্য সিলেক্ট আইটেমটা নিচে দেওয়া। আমি যদি অ্যাবভ দিতাম তাহলে আমার পিকচারের উপর আসতো ফিগার লেখাটা। তো আমি এখন এটাকে উপরে দিলাম, উপরে দিয়ে আমি জাস্ট ওকেতে ক্লিক করলাম, তো আমার ফিগার লেখাটা চলে আসছে। তো একই নিয়মে যদি আমি আরেকটা ছবি অ্যাড করি, তাহলে আরেকটা ছবি অ্যাড করার জন্য আমি সেম ইনসার্টে ক্লিক করলাম, পিকচারে ক্লিক করে আবার আমি দিস পিসতে গেলাম, আমি আরেকটা ছবি অ্যাড করলাম। তো এটার মধ্যে আমরা একটা ফিগার অ্যাড করে দিব। রাইট বাটন ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করে দেন আমরা এখানে ইনসার্ট ক্যাপশনে ক্লিক করে আমরা এখানে ফিগার 2 দিয়ে দিলাম। আমি এটাকে একটু ছোট করে দিই, ছোট করলে আমার দুটো ছবি একটা পেজ চলে আসবে। হ্যাঁ, তাহলে আমরা এখন দুটো ছবি অ্যাড করলাম, সাথে দুটো ট্যাবল অ্যাড করলাম। তো এবার দেখেন আমরা এটা কাজ করে কিভাবে। তো তার আগে আমি আরেকটা জিনিস অ্যাড করিনি। আমাদের এখানে যে ফার্স্টে আমরা যেমন পার্ট 1, পার্ট বি, পার্ট 3 এগুলোকে আমরা একটু বুকমার্ক করে নিব। তো বুকমার্ক করাটা আমরা দেখছিলাম, তারপর আমি আবার দেখাচ্ছি। এখন দেখেন, তো আমি সর্বপ্রথম এই পার্ট 1 এই লেখাটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখানে বুকমার্কে ক্লিক করলাম, বুকমার্কে ক্লিক করে আমি এখানে পার্ট এ লিখলাম, এ লিখে আমি অ্যাডে ক্লিক করলাম। দেন আমি এবার সেকেন্ড যেটা আমি সেকেন্ডটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আবার আমি বুকমার্কে ক্লিক করলাম, এখানে লিখবো পার্ট বি, পার্ট বি লেখা আমি এটাতে অ্যাড ক্লিক করলাম। দেন আমি পার্ট সি তে সিলেক্ট করলাম, সিলেক্ট করে বুকমার্কে ক্লিক করে পার্ট সি লিখলাম, সি লিখে আমি এইগুলোকে আমি বুকমার্কে অ্যাড করে নিলাম। এবার আসলে আমরা হেডিং নিই, হেডিং কিভাবে নেই। তাহলে হেডিং নেওয়ার জন্য আমি সর্বপ্রথম যেমন দেখেন আমার এটা হচ্ছে মাইক্রোফলসার, আমি একটা হেডিং ইউজ করলাম, এখানে আমি একটা হেডিং ইউজ করবো। যেমন আমি মাইক্রোফলসারে ক্লিক করলে অটোমেটিক আমার হেডিং এ চলে আসবে। তাহলে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি এখানে মাইক্রোফলসার লিখলাম, লিখার পর আমি এটাকে একটা হেডিং নিব। তাহলে হেডিং কিভাবে নিতে হয়, আমি এটাকে সিলেক্ট করে দেন আমরা হোমে গিয়ে আমরা এখান থেকে হেডিং 1, হেডিং 2 আছে, আমি এখানে হেডিং 1 নিলাম, নেওয়ার পর আমাদের একটা এখন হেডিংও আমাদের সাথে অ্যাড হয়ে গেছে। তাহলে আমরা তিনটা বুকমার্ক নিলাম, আমরা তিনটা বুকমার্ক করে নিলাম, একটা হেডিং নিলাম, দেন দুইটা ফিগার নিলাম, দুটো ট্যাবল নিলাম। এবার দেখেন আমরা লিংক স্থাপন কিভাবে করতে হয়। তাহলে আমি সর্বপ্রথম আমার একটা পেজ নিলাম, নিউ পেজ, ফার্স্ট পেজে গেলাম। তো এখানে এটা অনেকটা আসলে আমরা যখন কোনো একটা বুক করি বা বুক করার সময় আমরা ইন্ডেক্স ইউজ করি, তো ইন্ডেক্সের সাথে আমরা চাইলে এইভাবে লিঙ্কগুলো আমাদের স্থাপন করে দিতে পারি। যখন আমাদের যে লিঙ্কে ক্লিক করব সাথে সাথে আমাদের ওই যেমন আমি যদি ট্যাবলে ক্লিক করি, ট্যাবলের ইন্ডেক্সে, তাহলে আমার ট্যাবলের ফিগারে চলে যাবে, ট্যাবলে চলে যাবে। যদি আমি ফিগারে ইউজ করি, তাহলে আমার এখানে আমি অনেকগুলো ফিগার ছবি ইউজ করলাম, তো আমি ফিগার 1, ফিগার 2, ফিগার 3 ভাবে দিয়ে গেলাম। তো আমি যখন ইন্ডেক্সে ফিগার 1 এ ক্লিক করবো, আমার 1 নাম্বার ফিগারে যাবে, যদি 2 ফিগারে ক্লিক করি তাহলে 2 নাম্বার ফিগার। তো দেখেন সেই কাজটা কিভাবে করে। তার জন্য আমি এখানে ফার্স্ট অফ অল এখানে আমরা
সেম এখানে ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে আমি ক্রস রেফারেন্সে গেলাম। ক্রস রেফারেন্সে গিয়ে আমি যদি ফার্স্ট অফ অল আমার হেডিংটা ইউজ করি, তাহলে আমি এখানে এই দেখেন এখানে হেডিং দেওয়া আছে, হেডিং এ ক্লিক করলাম। তো হেডিং এ কি দেওয়া ছিল, আমরা শুধুমাত্র একটা হেডিং নিছিলাম মাইক্রোপ্রসেসর নামে। তাহলে আমি মাইক্রোপ্রসেসর এই হেডিংটাতে ক্লিক করে ইনসার্ট দিলে আমার এই মাইক্রোপ্রসেসরটা চলে আসছে। এবার একইভাবে যদি আমি এখানে এন্টার দিয়ে নিচে আসলাম, এখন আমি নিব আমার ট্যাবলগুলো। আমরা কয়টা ট্যাবল নিছিলাম, দুটো ট্যাবল। তাহলে আমাদের প্রথম ট্যাবলের নাম ছিল কি ট্যাবল 1, সেকেন্ড ট্যাবলের নাম ছিল ট্যাবল 2। সেম আমি এখানে রেফারেন্স টাইপে গিয়ে আমরা যদি এখানে ট্যাবলে ক্লিক করি, দেখেন আমাদের এখানে এই ফর হুইচ ক্যাপশনে গিয়ে ট্যাবল দুটো ট্যাবল দেখাচ্ছে। তাহলে এখানে আমাদের কয়টা ট্যাবল, দুটো ট্যাবল। এবং যদি আমি আরো ট্যাবল নিতাম, আরো ট্যাবলগুলো আমার এখানে চলে আসতো। তাহলে আমি 1 ট্যাবলে ক্লিক করে ইনসার্ট দিলাম, ট্যাবল 2 তে ক্লিক করে ইনসার্ট দিলাম, ট্যাবল 2 আমার চলে আসছে। তো একইভাবে যদি আমি এবার আমাদের যে ফিগারগুলো অ্যাড করছিলাম, আমরা ফিগারগুলো দেখবো। তাহলে ফিগারগুলো দেখার জন্য আমি এবার ফিগারে ক্লিক করলাম। তাহলে আমার ফিগার কয়টা, এখানে দুটো, ফিগার 1, ফিগার 2। তাহলে আমি এখানে আবার এন্টার দিয়ে নিচে আসলাম, ফিগার 1 দিলাম, ইনসার্ট দিলাম। আবার এখানে নিচে আসলাম, ফিগার 2 তে ক্লিক করলাম, ইনসার্ট দিলাম। দেওয়ার পর এখানে দেখেন আরো আমাদের ফুটনোট, ইননোট, ইকুয়েশন, তারপর আপনার ইমেজ পেজ, এগুলো আপনি চাইলে অ্যাড করতে পারতেন। তো আমি জাস্ট ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পর দেখেন আমাদের এখানে এখন হেডিং চলে আসছে, ট্যাবলগুলো, ফিগারগুলো এগুলো আসছে। তো আমরা এখানে আবার বুকমার্ক আমরা অ্যাড করছিলাম। তো বুকমার্কগুলো আমরা একটু দেখি। বুকমার্কের জন্য আবার আমি এখানে মাইক্রোফোনের নিচে আসলাম, এখানে আবার ক্রস রেফারেন্সে গেলাম। তখন আমরা এগুলো কোথায় ইউজ করছিলাম, আমরা বুকমার্কগুলো ইউজ করছিলাম। তাহলে আমরা বুকমার্কে ক্লিক করে তাহলে দেখেন আমাদের এখানে পার্ট বি, পার্ট বি, পার্ট সি, ওই যেগুলো আমরা অ্যাড করছিলাম সর্বপ্রথম আমরা যেভাবে বুকমার্কগুলো করি। তাহলে আমি এখানে পার্ট 1 এতে গিয়ে আমি ইনসার্ট দিলাম, ক্রস রেফারেন্সে গেলাম, ক্রস রেফারেন্স বুকমার্কে গিয়ে যদি আমি এখানে এতে ক্লিক করি, এখানে ইনসার্ট দিই, আমাদের এ চলে আসবে। তারপর আমি এখানে এন্টার দিলাম, যদি বি তে ক্লিক করে আমি এখানে বি দিই, তাহলে আমার বি চলে আসছে। আবার যদি সি তে ক্লিক করে আমি সি দিই, তাহলে দেখেন আমার সি চলে আসছে। এরপর যদি আমরা আমাদের বুকমার্কগুলো ইউজ করতে হয়, তাহলে আমরা আবার ক্রস রেফারেন্সে গেলাম। ক্রস রেফারেন্সে আমরা যখন এখানে বুকমার্কে গেছিলাম, বুকমার্কে গেলাম, বুকমার্কে যাওয়ার পর দেখেন আমাদের এখানে পার্ট এ, পার্ট বি, পার্ট সি, ওই যেগুলো আমরা বুকমার্কে অ্যাড করছিলাম সেই নামগুলো আমাদের দেখাচ্ছে এই ফর হুইচ বুকমার্কে। তাহলে আমি এখানে বুকমার্ক পার্ট এ তে ক্লিক করে ইনসার্ট দিলাম। তারপর দেন আমরা এখানে নিচে আসলাম, নিচের লাইনে এসে আমি পার্ট বি, দেন আমি এখানে এসে পার্ট সি তে ক্লিক করলাম। পার্ট সি তে ক্লিক করে আমি ক্লোজ দিয়ে দিলাম। এবার যদি দেখেন আমাদের পার্টে হচ্ছে আমার মাইক্রো কন্ট্রোলার, আমরা যে এখানে বুকমার্কগুলো ইউজ করছিলাম এই বুকমার্কের লিঙ্কগুলো চলে আসে। আমি যদি এখানে এখন লিঙ্কে যাই, যেমন আমি যদি এখানে পার্ট এ তে ক্লিক করি, তাহলে আমাদের ওই আমাদের যে বুকমার্কে করছিলাম আমরা ওটা হেডলাইনে চলে যাবে। তাহলে আমি দেখেন এখানে লিঙ্কে ক্লিক করার জন্য আমরা সর্বপ্রথম কিবোর্ড থেকে সিটিআরএল চেপে ধরে জাস্ট আমি এখানে ক্লিক করলাম। হ্যাঁ, তাহলে দেখেন আমরা এবার আমাদের বুকমার্কগুলো আমরা দেখি, আমরা যেভাবে বুকমার্কগুলো আমরা অ্যাড করছিলাম। তাহলে আমরা ক্রস রেফারেন্সে গেলাম, ক্রস রেফারেন্সে যাওয়ার পর আমরা যখন বুকমার্ক আসি, এখান থেকে আমরা যখন রেফারেন্স ট্যাব থেকে বুকমার্কে ক্লিক করি, দেন আমাদের এখানে ওই পার্ট এ, পার্ট বি, পার্ট সি যেগুলো আমরা আমাদের বুকমার্কে অ্যাড করছিলাম সেই টাইটেলগুলো আমাদের দেখাচ্ছে। তাহলে আমি এখানে পার্ট এ তে ক্লিক করে ইনসার্ট দিলাম, দেন আমি এখানে পার্ট বি তে ক্লিক করে ইনসার্ট দিলাম, দেন পার্ট সি তে ক্লিক করে ইনসার্ট দিলাম। হ্যাঁ, এবার যদি আসেন দেখেন আমি যদি আমাদের এই লিঙ্কে ক্লিক করি, তাহলে আমাদের ওই এটার যে পার্ট, এটা আমরা যে হেডলাইন ছিল আমরা ওখানে চলে যাবে। যদি এখানে ক্লিক করি তাহলে ওখানে যাবে। তারপর পার্ট সি তে ক্লিক করলে পার্ট সি তে যাবে। মাইক্রোপ্রসেসরে ক্লিক করলে আমরা যেখানে একটা হেডিং নিয়েছিলাম সেই হেডিং এ যাবে। আর ট্যাবল 1, ট্যাবল 2 এগুলোতে ক্লিক করলে আমরা যে ট্যাবলগুলো নিয়েছিলাম সেই ট্যাবলে যাবে। আর ফিগারে ক্লিক করলে ফিগার। তাহলে আমরা লিঙ্কে কিভাবে ক্লিক করব, লিঙ্কে ক্লিক করার জন্য আমরা কিবোর্ড থেকে সিটিআরএল বাট কন্ট্রোল চেপে ধরে যদি আমরা এখানে ক্লিক করি, দেখেন আমাদের পার্ট 1 এ চলে আসছে। তাহলে আবার যদি আমি এখানে এই লিঙ্কে ক্লিক করি, দেখেন আমাদের কন্ট্রোল ধরে যখন আমরা এখানে ক্লিক করি, তাহলে আমাদের দেখেন ওই পার্ট বি তে চলে আসছে। তো একইভাবে যদি আমি আবার এই পার্ট সি তে ক্লিক করি, তাহলে আমাদের সি নাম্বার পার্টে চলে আসছে। তো এই হচ্ছে আমাদের হেডিং, আমরা এবার হেডিং অ্যাড করতে পারি। এখন যদি আমাদের এখানে এভাবে আমরা বুকমার্ক অ্যাড করতে পারি। তো এখন যদি মাইক্রোপ্রসেসরে ক্লিক করেন, দেখেন আমরা যদি এখানে কন্ট্রোল চেপে ধরে মাইক্রোপ্রসেসরে ক্লিক করি, তাহলে সেম আমাদের এই হেডিংটা আমরা যে নিয়েছিলাম সেই হেডিং এর উপরে চলে আসছে। এবার যদি আবার আমি দেখেন আমার ট্যাবলে ক্লিক করি, তাহলে আমার ট্যাবল যে ট্যাবলগুলো আমরা নিয়েছিলাম সেই ট্যাবলে চলে আসছে। আবার একইভাবে যদি আমি আমার এখানে ফিগার 1 এ ক্লিক করি, দেখেন আমাদের এই সর্বপ্রথম যে ফিগারটা নিয়েছিলাম ফিগার 1, আবার আমি ফার্স্টে যাই, যাওয়ার পর আমরা যদি এখানে ফিগার 2 তে ক্লিক করি, তাহলে আমাদের দ্বিতীয় নাম্বার ফিগারে চলে আসছে। তো এই হচ্ছে আমাদের ক্রস রেফারেন্সের কাজ। অনেকটা দেখতে হাইপার লিংকের মতো কাজ করে। জাস্ট এখানে একটা জিনিস করা যায় না, সেটা হচ্ছে আমরা যখন হাইপার লিংকে বাইরের কোনো একটা লিংক স্থাপন করতে পারতাম, এখানে ক্রস রেফারেন্সের জাস্ট বাইরের লিংকটা স্থাপন করা যায় না। তো অনেকটা সিমিলার কাছাকাছি কাজ করে। তো এই হচ্ছে আমাদের ক্রস রেফারেন্সের কাজ। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।